দোসরা জুন কিন্তু চলে এলো, বৃহস্পতি কিন্তু তুঙ্গি হবে আগামী দিন 2রা জুন 2026। এই যে বৃহস্পতি যে তুঙ্গি হবে, এই তুঙ্গির ফলস্বরূপ আপনারা কি কি ফল পেতে পারেন, কোন কোন রাশি হবে রাজা, কোন কোন রাশি হবে থাকবে অধ্যাবসায়, কোন কোন রাশির ব্যবসা, বিবাহ, অর্থনৈতিক পরিকাঠামো, কর্মোন্নতি, কর্ম ডেভেলপমেন্ট, সর্বস্ব বিষয় নিয়ে আসবো। এই রাশিফলটা এরা ট্রানজিট ফল নিয়ে আসবো, বৃহস্পতির ট্রানজিট। বৃহস্পতি কিন্তু একটা গুরু কারক গ্রহ। সেই গুরু আগে জানতে হবে যে বৃহস্পতি গ্রহের কারকতাটা কি। হয়তো অনেকেই ভাবেন যে আমার বৃহস্পতি খুব ভালো, আমি বোধহয় প্রচুর অর্থ পাবো, প্রচুর অর্থ রোজগার করবো। একদমই নয়। বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ, কিন্তু সেটা জ্ঞানের অর্থকারক। শুধু লিকুইড মানে অর্থ দেখতে গেলে শুক্রকে দেখতে হবে, চন্দ্রকে দেখতে হবে, রবিকে দেখতে হবে নাম দোষের জায়গায়। বৃহস্পতি কী দিতে পারে আপনাদের, যে 12টি রাশির মধ্যে কোন কোন রাশির ক্ষেত্রে কী কী ফল পাবেন, এখানে বিষয়বস্তু নিয়ে আসবো। দেখুন, আগে বৃহস্পতির যে বলাবত্তা, বৃহস্পতির তুঙ্গি হচ্ছে এবং দৃষ্টি করছে কার কার ঘরে, পঞ্চম দৃষ্টি করছে বৃশ্চিকের ওপরে, একদম ফুল দৃষ্টি, পঞ্চম দৃষ্টি বৃহস্পতির কিন্তু দারুণ দৃষ্টি, এর পাওয়ার দৃষ্টি দারুণ, মানে প্রথম দৃষ্টি। তারপর দেবে হচ্ছে সপ্তম মানে মকরকে দেখবে, তারপর দৃষ্টি দেবে হচ্ছে মীনকে, নবম দৃষ্টি, এবং স্থায়িত্ব থাকছে কোথায়, কর্কটে। এবার দেখুন মেষের ক্ষেত্রে যদি আসি, কি ফলস্বরূপ পেতে পারেন। দেখুন, মেষের ক্ষেত্রে আপনার গৃহসুখ, শান্তি, শারীরিক পীড়া থেকে মুক্তি, গৃহের সুখ শান্তি সমৃদ্ধি এবং কর্মের উন্নতি, কর্মের পদোন্নতি, শারীরিক দিক থেকে রোগবাগ থেকে মুক্তি আপনি লাভ করতে পারবেন। আর্থিক জায়গাও ডেভেলপমেন্ট করবেন। বিশ্বর ক্ষেত্রে নতুন নতুন মানুষের সহিত পরিচয় পরিচিতি, বিবাহ জীবন দারুণ সুখের, ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, আয় প্রচণ্ড বাড়বে, আয় প্রচুর আসবে। এই বৃষ রাশির ক্ষেত্রে এই 2026 জুনের 2রা জুন থেকে বৃহস্পতির তুঙ্গি হওয়া মাত্রই আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে দারুণভাবে ডেভেলপমেন্ট, আপনি ভাবতে পারছেন না যে কত ডেভেলপমেন্ট আপনাকে, অর্থর দিক থেকে, কর্মর দিক থেকে, মান সম্মানের দিক থেকে, ব্যবসা ক্ষেত্রে, ইনকামের দিক থেকে, সর্বস্ব বিষয়ে সে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটাবে। বলছি, কথাটা মিলিয়ে নেবেন দর্শক বন্ধু, এই বৃহস্পতির কারকতায়। এবার আসবো হচ্ছে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে লিকুইড অর্থ প্রচুর আসবে, সেভিংস একদম 200% সেভিংস হবেই। মিথুনের ক্ষেত্রে সেভিংস হবে, কর্মের উন্নতি হবে। মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে বলছি, মিথুন লগ্নের ক্ষেত্রে 30% ফল পাবেন, রাশির ক্ষেত্রে 70% ফল পাবেন। ট্রানজিট ফল কিন্তু রাশি থেকে বেশি ম্যাক্সিমাম বিচার করা হয়, সবাইকে তাই বলছি। তাহলে মিথুনের ক্ষেত্রে সেভিংস এবং লিকুইড মানি আপনার ক্ষেত্রে জমবে। কেন? যেহেতু দ্বিতীয়পতি চন্দ্র, এবং সেই চন্দ্র আপনার যেহেতু লগ্নে বা রাশিতে প্রবেশ রয়েছে, এবং সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে, অষ্টমে দৃষ্টি করবে, দশমে দৃষ্টি করবে, ষষ্ঠে, মানে কর্মের স্থায়িত্ব জায়গাটি দারুণভাবে দেবে। যেটা করবেন সেটাই আপনি সাকসেস পাবেন। কথাটা বলছি, মিলিয়ে নেন। বিবাহ হবে, ব্যবসা থেকে ইনকাম বাড়বে, কর্ম থেকে সম্মান বাড়বে। যারা স্কুল টিচার তাদের যোগ্য সম্মান আপনারা পাবেন। যারা গান বাজনা করেন, বা কোনো রেস্টুরেন্ট রয়েছে আপনার, বা কোনো রান্নাবান্নার কাজ করেন, গান বাজনা করেন, খাতা লেখেন, জমির জরিপ করেন, গান বাজনা করেন, কোনো প্রোমোটারের কাজ করেন, কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেন, কন্ট্রাক্টারি করেন, কোনো দারুণ জায়গা যায়। মিথুনের ক্ষেত্রে দারুণ জায়গা। কর্কটের ক্ষেত্রে কী ফল দেবে? কর্কটের ক্ষেত্রে বিবাহ হবে, সুখ শান্তি হবে, ব্যবসায় বৃদ্ধি করবে, শারীরিক দিক থেকে ভালো দেবে, মানসিক শান্তি দেবে, মানসিক উন্নতি দেবে, মানসিক ডেভেলপমেন্ট দেবে, সন্তান সুখে সুখী হওয়ার জায়গা থাকবে, প্রেমের জায়গা থেকে উন্নতি, ভাগ্য উন্নতি, ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্য সাকসেস,
নতুন গৃহে বসবাস রেন্টে হতে পারে বা নিজস্ব ব্যক্তিগত হতে পারে। অস্থাবর অর্থ ইনকাম বেশ দেবে। পিতামাতার থেকেও কিন্তু স্থাবর অর্থও দেবে। বাবার চাকরিটা হয়তো পেয়ে গেলেন, বাবার দোকানটা হয়তো পেয়ে গেলেন, বাবার ব্যবসাটা হয়তো পেয়ে গেলেন, বাবার গাড়িটা হয়তো পেয়ে গেলেন। আসলে দারুণ দেবে, কর্কটের ক্ষেত্রে দারুণ ফল। যারা বিদেশ গমন করছেন, বিদেশ গমন থেকেও দারুণ ফল আপনি পাবেন। বাস্তবতা কথা বললাম, মিলিয়ে নেবেন কথাটা বললাম। সিংহের ক্ষেত্রে কী ঘটবে? সিংহের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি হিসেবে যদি দেখি এবং অষ্টমপতি হিসেবে দেখি সে দ্বাদশ। সিংহের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব ভালো ফল দাদাভাই দিদিভাই দেবে না। বৃহস্পতি সিংহর ক্ষেত্রে গোচর অনুযায়ী ভালো ফল দেখছি না। বাকিটা আপনার জন্ম শুনুন। একটা কথা বলি, এটা যে ট্রানজিট ফল বা গোচর ফল, আপনার রাশি দিয়ে কিন্তু টোটাল ভাগ্য বিচার হয় না। এটা কিন্তু গোচর ফল থেকে আমরা বিচার করি। আপনার সঠিক ভাগ্য জানতে গেলে, আপনার সঠিক জানতে গেলে আপনার নিজস্ব ডেট অফ বার্থ দিয়ে কুষ্টি বিচার করে দেখতে হবে। তবে আপনার ক্ষেত্রে সিংহের ক্ষেত্রে যে ফলটি পাচ্ছেন, মানসিক দিক থেকে ভালো ফল পাবেন না, শয্যা সুখের জায়গা থেকে ভালো ফল পাবেন না, ভ্রমণের জায়গা থেকে ভালো ফল পাবেন, অর্থদের জায়গা থেকে কর্ম জায়গা থেকে কর্মপ্রাপ্তি পাবেন, কর্ম লাভ হবে, কর্ম সাফল্য হবে, বিদেশ গমন রয়েছে, দূরবস্থানে বসবাস রয়েছে। অর্থিক দিকে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। যত্র আয় তত্র ব্যয়, আপনার যত্র আয় হবে তত্র আপনার ব্যয় হবে, কিন্তু সৎ জায়গায় ব্যয় হবে। এবং ভাগ্যটা হবে তাদের সাথে, মানে ভাগ্যটাও খুব ভালো ফল দেবে না সিংহ লগ্নের ক্ষেত্রে। ট্রানজিট ফল থেকে তাই বললাম, বাকি আমরা জন্মজাত। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে দারুণ ব্যাপার। না, ব্যবসায় এতটাই উন্নতি করবে, মানে বলাই বাহুল্য কথা রাখে না। মানে কন্যার ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট, এত অর্থ রাখবে কোথায়? কন্যার ক্ষেত্রে হঠাৎ করে রোজগার, মানে ব্যবসা ক্ষেত্রে এতটাই সাকসেস। হয়তো শ্বশুরবাড়িতেই কিছু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হয়ে গেল, বা দেখা গেলো আমি শ্বশুরের বাড়িতে কিছু অর্থ পেলেন। ব্যবসা ক্ষেত্রে দোকানে কাস্টমার জায়গা দিতে পারবেন না। যাদের কী ব্যবসা, এটা আমার জন্মসাল থেকে বলতে হবে। কিন্তু ব্যবসা ক্ষেত্রে বলবো বৃহস্পতির যে কারো কথায়, কোনো নার্সিংহোম হতে পারে, কোনো মেডিসিন শপ হতে পারে, কোনো বইয়ের দোকান হতে পারে, কোনো খাদ্যের দোকান হতে পারে, কোনো দুধের ব্যবসা হতে পারে, কোনো বই খাতার ব্যবসা হতে পারে, যেগুলো জ্ঞান বিক্রি করা হয়, বা দেখা গেলো অটোমোবাইল অটো পার্টসের দোকান হতে পারে। বৃহস্পতি কানেকশানে যা যা কর্ম আছে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দেবে, দারুণ জায়গা দেবে। কথাটা বলছি একটা কারণে, যে কন্যার ক্ষেত্রে মানে ব্যবসায় এতটা উন্নতি করবে, মানে ভাবার বাইরে। যদি না হয় সেটা আপনার জন্মজাতের প্রবলেম হবে, কিন্তু রাশির গোচর ফল কিন্তু তাই বলছে। নিজস্ব ভালো গৃহে বসবাস, নতুন বাড়ি করেছেন বা বাড়ি আপনি করবেন, বিবাহ জীবন দারুণ জায়গা দেবে। এবং আমরা চতুর্থ পদে যে কানেক্টারটা একাদশে কানেকশান করছে, এটাও কিন্তু সুফল। ব্যবসা, গৃহসুখ, গৃহশান্তি, শারীরিক সুখ, রোগ থেকে মুক্তি, অনেক কিছু পাবেন আপনি ভাবার বাইরে। চাকরি হওয়ার যোগ থাকবে, এটা ষষ্ঠ দৃষ্টি করছে। চাকরি প্রাপ্তি, চাকরি পাওয়ার যোগ আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। তুলার ক্ষেত্রে কী দেবে? কর্মের দারুণ উন্নতি। তুলার ক্ষেত্রে কর্মের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট, দারুণ সাকসেস, দারুণ 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 ভাবার বাইরে যাচ্ছে। দর্শক বন্ধু, দারুণ ফল দেবে তুলার ক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে ভালো ফল, সব থেকে বেশি কর্ম। বিবাহ জীবন সুখময়। তারপরে আপনার স্থায়িত্ব কর্ম, রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, সেভিংস আপনার প্রচুর হবে। তুলার ক্ষেত্রে সেভিংসটি এতটাই সেভিংস হওয়ার বাইরে, প্রচুর সেভিংস হবে। বৃহস্পতি আপনাকে সেভিংস করবার সুযোগ সুবিধা আপনাকে দেবে। তুমি সেভিংস করো, আমাদের পাশে আছি। সেভিংস আপনার ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু সেভিংস বাড়িয়ে দেবে তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে। সন্তান নিয়ে যে দুশ্চিন্তা বলছিল, সন্তান ক্ষেত্রে দারুণ ফল দেবে। সরকারি চাকরি প্রাপ্তির জায়গা থাকবে। যারা স্কুল টিচার, যারা চাকরিতে চলে গিয়েছিল, চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। বাকি আমার জন্মচার বলবে। বিবাহ জীবন সুখময় দেবে, দারুণ জায়গা দেবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেবে, জ্ঞান বৃদ্ধি হবে, মুখের ভাষা ভালো হবে, গান বাজনা ভালো হবে, দারুণ জায়গা দেবে। বিশ্বের ক্ষেত্রে তো সোনায় সোহাগা।
বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সোনায় সোহাগ, কেন তার রাজকারজ্ঞ তুঙ্গে হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে, মানে হচ্ছে আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি তুঙ্গে, মানে বুঝতে পারছেন। নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার বলুন, নিজস্ব আয় বলুন, ভাগ্যোন্নতি বলুন, ভালো গুরু সান্ধ্য লাভ বলুন, নতুন বন্ধুবান্ধব যোগাযোগ বলুন, নতুন ব্যবসা ক্ষেত্রে উন্নতি বলুন, প্রচুর বছর চিনবে জানবে, পরিচয় পরিচিতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে থাকবে। যেটা চাইবেন, যেটাই হাত দেবেন সেটাই শোনা হবে। বিশ্বের ক্ষেত্রে হতে বাধ্য, হবেই হবে, কেউ আটকো না কিছু নেই। যদি আমার দশা যদি ভালো চলে থাকে, এই বৃহস্পতি আপনাকে রাজা করতে পারে। যদি আপনি সৎকর্ম করে থাকেন, অবশ্যই আপনাকে রাজা করতে পারে বৃহস্পতি। কথাটা বলছি, মিলাবেন কাজে, মানে আপনার ক্ষেত্রে উন্নতির প্রাচুর্য দারুণ জায়গায়, দারুণ সাকসেস। ভাগ্য বলুন, কর্ম বলুন, স্থায়িত্ব কর্ম বলুন, সর্বস্ব দিক থেকে সে কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাবে। দ্বিতীয়পতি পঞ্চমপতি থাকবে তুঙ্গি, মানে ভাবার বা দৃষ্টি করবে আপনার তৃতীয়, দৃষ্টি করবে আপনার পঞ্চমকে, দৃষ্টি করবে আপনার রাশিতে বা লগ্নকে, ভাবে থাকে ভাগ্যে, যা করবেন তাই সাকসেস। ধনুর ক্ষেত্রে কী ঘটবে? অষ্টমে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করবে, এর ক্ষেত্রেও সেভিংস বাড়বে, ব্যয়টা হবে সৎ জায়গায় ব্যয় হবে, নতুন গৃহে বসবাস, নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়িতে থাকা, বিবাহ যোগাযোগ দেবে। কারণ দ্বিতীয় সপ্তম একাদশ অষ্টমে বৃহস্পতি থাকা মানে যে খারাপ একদমই ভাববেন না এটাকে। সেক্ষেত্রে তুঙ্গি, অষ্টমে তুঙ্গি থাকা মানে হচ্ছে তার একটু নেগেটিভ ভাব পাবেন, পজিটিভ পুরোটা না পেতে পারেন, কিন্তু পাবেন। কারণ ধরুন সিংহের ক্ষেত্রে, ধনুর ক্ষেত্রে কিন্তু শনি ঠায়া চলছে, মানে জানেন শনি ঠায়া কিন্তু চলছে ধনুর ক্ষেত্রে। তারপর চতুর্থপতি এবং আমরা লগ্নাধিপতি বা রাশির অধিপতি, সে তুঙ্গি থাকছে, দৃষ্টি করছে দ্বাদশে, দৃষ্টি করছে দ্বিতীয়, দৃষ্টি করছে আপনার চতুর্থে, ভাবে থাকছে অষ্টমে। খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না। মকরের ক্ষেত্রে দারুণ ফল। মকরের ক্ষেত্রে শারীরিক বলুন, বিদ্যাস্থান বলুন, বিবাহ বলুন, বিবাহ জীবনে একটুখানি অটকায়িত হতে পারে, যেহেতু সপ্তাহে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল বিবাহ জায়গা থেকে দেয় না, জায়গা থেকে কিন্তু বিবাহ ফল তেমন দেয় না, তবুও কিন্তু আপনাকে একটা ভালো ফল দেবে। ব্যবসা, যারা জলের কোনো ব্যবসা করছেন, খাদ্যের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা শুভ যোগ, শুভ বার্তা বলছে। সেভিংস অবশ্যই করে বাড়বে। ব্যবসা ক্ষেত্রেও দারুণ ডেভেলপমেন্ট মকরের ক্ষেত্রে দেবে, অবশ্যই দারুণ উন্নতির জায়গা থাকছে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, বিদ্যাস্থানে উন্নতি, নতুনভাবে যোগাযোগ সৃষ্টি, এনার্জি লেভেল হাই করে দেওয়া, শরীরের থেকে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। কুম্ভের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হতে বাধ্য। যাদের পার্মানেন্ট কোনো চাকরি হয়নি তাদের চাকরি হবে, লোন পরিশোধ হবে, শত্রু মুখ থুবড়ে পড়বে, শত্রু মুখ থুবড়ে পড়বে, ব্যয় হবে সৎ জায়গায় ব্যয় হবে, কর্মের জায়গায় উন্নতি হবে, আয় বৃদ্ধি ঘটবে, সেভিংস বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হবে, জ্ঞান বাড়বে, প্রচুর মানুষ চিনবে জানবে, আপনার পরিচয় পরিচিতি বৃদ্ধি করবে। সৎ ব্যক্তিতে আমি যদি কোনো রকম অসৎ কর্ম করে থাকে না আগে, আপনি এবার সৎকর্ম করতে বাধ্য হবেন। আপনি বৃহস্পতি কারোবাতে আপনাকে করতে দেবে না, কেউ না কেউ এসে আপনাকে তুমি অসৎ কর্ম করো না। আয় বৃদ্ধি হবে, কর্মের উন্নতি, অ্যাডভোকেট বলুন, পুলিশ বলুন, মেডিসিন ব্যবসা বলুন, যে কোনো ব্যবসা বলুন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। মিনের ক্ষেত্রে কী ঘটবে? মিনের ক্ষেত্রে আয় প্রচুর দেবে, আয় প্রচুর দেবে, কর্মে উন্নতি দেবে, আয় বৃদ্ধি করবে, ভাগ্য উন্নতি দেবে, ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গিয়ে বসবাস করতে পারবেন, ভালো সাফল্য অর্জন করতে পারবেন, ভালো উন্নতির জায়গা রয়েছে, দারুণ জায়গা থাকে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রেও সাফল্যের জায়গা, দারুণ জায়গায়। এবার আপনার এটাতে ট্রানজিট ফল বা গোছর ফল সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। আর আগামী 2, 3, 4, 5, 6, 7 জুন থাকবো নবদ্বীপ। আর যারা যাদের রাশিফল জানতে চাইছেন বা ভাগ্য জানতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে জন্মসাল বিচার করাতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।